আমি ইভেন্ট ফিশারের একটা কাভার লেটার টেমপ্লেট পারচেস করি $10 দিয়ে তার ওয়েবসাইট থেকে। তো আমি আপনাদেরকে কাভার লেটারের টেমপ্লেটটা ডিরেক্টলি দেখাবো না, কিন্তু সেই কাভার লেটারে সে যে এক্সাম্পলটা শেয়ার করছে সেই এক্সাম্পলটা আমি আপনাদেরকে দেখাবো। তো এক্সাম্পলটাতে সে আসলে কী বলছে, কীভাবে লিখতে বলছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এটা দেখানোর আগে আমি আপনাদের সাথে শেয়ার করি এই মূলত ফ্রেমওয়ার্কটা, সেই যেই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আসলে এইটা লেখে। সো এই কাভার লেটারের ফ্রেমওয়ার্ক ব্যবহার করে সে $1.9 মিলিয়ন আর্ন করছে, এই জন্য সে এটার নাম রাখছে $1 মিলিয়ন কাভার লেটার। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করতে হবে। জব ডেসক্রিপশন পড়ে আপনাকে বুঝতে হবে যে ক্লায়েন্ট আসলে কোন বিষয়টা নিয়ে সব থেকে বেশি কনসার্ন। সো সেই বিষয়টা আপনি প্রথম লাইনে মেনশন করেন যাতে ক্লায়েন্ট আপনার প্রপোজালটা দেখে। সো দ্বিতীয়ত আপনি শেয়ার করবেন রিলিভেন্ট এক্সাম্পল। আমি আবার মেনশন করতেছি রিলিভেন্ট এক্সাম্পল। সো সে যে টাইপের সার্ভিস আপনার কাছে চাচ্ছে ঠিক সেই টাইপের আপনি এক্সাম্পল তাকে দেখান। আমি এটা ওয়েব ডিজাইন দিয়ে একটা এক্সাম্পল দিই। যেমন সে চাচ্ছে যে ওয়েবসাইটটা এমন হবে যেটার আসলে স্পিড অনেক ভালো থাকে, লোডিং টাইম অনেক ভালো থাকে। সো আপনি ওই ধরনের এক্সাম্পল তাকে দেখান। সে চাচ্ছে যে ওয়েবসাইটটাতে খুব অ্যানিমেটেড হইতে হবে, ইন্টারেক্টিভ হইতে হবে। সো আপনার কাজগুলোর মধ্যে যেখানে যেই ওয়েবসাইটগুলোতে আপনি অ্যানিমেশন ব্যবহার করছেন আপনি সেগুলো দেখেন। সো রিলিভেন্ট এক্সাম্পল শেয়ার করা এটা আসলে সব থেকে বেশি ইফেক্টিভ। দেন আপনি তৃতীয়ত শেয়ার করবেন যে কেন সে আপনাকে হায়ার করবে, আপনি অন্যদের থেকে কেন ডিফারেন্ট, আপনি হয়তো এক্সট্রা কিছু ভ্যালু দিবেন এই কারণে আপনি ডিফারেন্ট, হয়তো আপনি ফাস্ট ডেলিভারি দেবেন এই কারণে ডিফারেন্ট, হয়তো অন্য কোনো ব্যাপার যেটা আপনি ভালো জানেন যে আসলে এটা কী মেনশন করলে বেটার হয়। এখন এক্সাম্পলটা দেখানোর আগে একটা কথা বলি যে আমি এই ধরনের একটা ভিডিও সিরিজ তৈরি করতে চাচ্ছি। সো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে একটু কমেন্ট করেন, আমি দেখি যে কী পরিমাণ মানুষ ইন্টারেস্টেড, তাহলে আমি ভিডিও সিরিজটা হয়তো তৈরি করবো আপনার নিয়ে। এখন আমি এক্সাম্পলটা শেয়ার করি। এখানে খেয়াল করেন সে প্রথমত নাম মেনশন করতে বলছে, কারণ একটা মানুষকে অ্যাটেনশন গ্রাফ করার একটা ভালো উপায় হচ্ছে নাম মেনশন করা। দেন সে এখানে যেটা মেনশন করছে যে আপনি ক্লায়েন্টের যেই বিষয়গুলো নিয়ে পেইন পয়েন্টগুলো মেনশন করবেন এবং তাকে বলবেন যে এত ঝামেলা নিতে হবে না, এই কাজটা আমি করে দেবো। তো আমার মনে হয়েছে যে এইটা মেনশন না করলেও চলবে। আমি ব্যক্তিগতভাবে এটা মেনশন করি না। তবে রিলিভেন্ট এক্সাম্পল আমি অলওয়েজ ট্রাই করি রিলিভেন্ট এক্সাম্পল মেনশন করার। এবং দেখেন যে সে আরেকটা বিষয় বলছে যে রেজাল্ট সহ মেনশন করতে। যেমন এখানে সে একটা ভিডিও এডিটর এক্সাম্পল শেয়ার করছে যেখানে সে রেজাল্টগুলো শেয়ার করছে যে সে অমুক কোম্পানি যেন এটা বানিয়ে দিচ্ছে, সেটাতে রেজাল্ট কেমন ছিল। সে রেজাল্ট ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাকে একটু অন্যদের থেকে অনেক বেশি আলাদা করে দিবে। দেন তৃতীয়ত আপনি শেয়ার করবেন আপনি কেন ডিফারেন্ট। এবার আসেন যে পোস্ট স্ক্রিপ্ট সে একটা অলওয়েজ শেয়ার করতে বলে। পোস্ট স্ক্রিপ্ট হচ্ছে যে আপনি এমন কিছু লিখবেন যেটা আপনি হয়তো এখানে কাভার লেটারে লেখেননি, বা এমন কোনো বিষয়ে ক্লায়েন্ট কনসার্ন যেটা আপনি প্রথম লাইনে মেনশন, সে হয়তো 2-3টা বিষয়ে কনসার্ন, সো আপনি একটা কনসার্ন এখানে লিখতে পারেন। যে ক্লায়েন্ট আসলে এটা নিয়ে কনসার্ন যে সে কত ঘন্টা আমি আসলে তাকে এই কাজটা কত ঘন্টায় শেষ হবে। সো এই ধরনের ক্লায়েন্টের ক্ষেত্রে আমি যেটা করি আমি এখানে লিখে দেই যে আপনি যেহেতু ঘন্টাটা নিয়ে কনসার্ন যে কত ঘন্টায় এই কাজটা শেষ হবে, যেহেতু আপনি আওয়ারলি হায়ার করবেন, সো আমি আপনাকে আপনি ডিটেলস শেয়ার করলে আমি আপনাকে এক্সাক্ট এস্টিমেশন দিতে পারবো যে কত ঘন্টায় আমি কাজটা শেষ করতে পারবো। সো সে আসলে আগে থেকেই জানতেছে আমাকে হায়ার করার আগে যে কত ঘন্টার মধ্যে আমি কাজটা করে দিব, তাকে বিল করব এবং তার টোটাল বিল কত হচ্ছে। সো এটা নিয়ে তার মাথা ব্যথা থাকতেছে না যে সে আমাকে হায়ার করলো এবং তাকে আমি, তার বাজেট ছিল হয়তো $500, আমি $1000 তাকে বিল করলাম। এই হচ্ছে ব্যাপার। সো দেখা হয়তো পরের ভিডিওতে। ধন্যবাদ।